আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ডিজিটাল দুনিয়ায় প্রতিদিনই নতুন কিছু জানতে, নতুন কিছু শিখতে এবং বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ইউটিউবকে সহজ, প্রয়োজন এবং পরিপূর্ণ ব্যবহার করার জন্য অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানবো ইউটিউবের 10টি স্পেশাল ফিচার যার মাধ্যমে আমরা হব ইউটিউব এক্সপার্ট এবং আইটি এক্সপার্ট। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। ইউটিউব এক্সপার্ট হওয়ার জন্য শুরুতেই আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শিখব সেটি হচ্ছে ডার্ক থিম। ডার্ক থিম হচ্ছে আমরা যে নর্মাল ইউটিউব চালাই তখন কিন্তু ইউটিউবের যে ইন্টারফেস সেটা কিন্তু হোয়াইট কালার থাকে। তো নর্মাল যে ইন্টারফেস এটা কিন্তু রেগুলার সবারই থাকে, কিন্তু আমি যদি চাই যে আমার এই থিমটাকে বা আমার ব্রাউজারের মধ্যে ইউটিউবের যে ইন্টারফেস সেটাকে আমি ডার্ক মোডে নিয়ে যাব, তখন কিন্তু এটা আমার জন্য অনেক বেশি ভালো হবে। ডার্ক মোড কিন্তু আমাদের চোখের জন্য অনেক ভালো, বিশেষ করে রাতের বেলা আপনি যদি হোয়াইট মোড করে রাখেন এতে কিন্তু চোখের অনেক সমস্যা হয়, কারণ কম্পিউটারে আমরা অনেক সময় বসে থাকি যা আমাদের চোখের উপরে সরাসরি ইফেক্ট করে। তো আমরা যদি ইউটিউবের এই হোয়াইট মোডটাকে চেঞ্জ করে ডার্ক মোডে নিতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, আর সেই জন্য আমরা চলে যাব ইউটিউবের একদম ডান পাশে উপরে কোনায় এই যে লোগো, আমি লোগোর উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবো। তার মাঝ থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চাঁদের ছবি দেওয়া আছে, তার মানে হচ্ছে ডিভাইস থিম আমাদের এখানে অটোমেটিক সেট করা আছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু তিনটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ইউজ ডিভাইস থিম, একটা হচ্ছে ডার্ক থিম, একটা হচ্ছে লাইট থিম। তো আমরা এখান থেকে যদি ডার্ক মোডে যেতে চাই বা ডার্ক থিমটা ইউজ করতে চাই এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউবের ইন্টারফেস কিন্তু ডার্ক মোডে চলে আসলো। এখন আমরা ইউটিউবকে ডার্ক মোডে দেখতে পাবো, এটা আমাদের চোখের জন্য অনেক ভালো হবে। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে লুপ। লুপ হচ্ছে ইউটিউবের মধ্যে কোনো একটা ভিডিওকে বারবার চালানো। আমরা যখন ইউটিউবের ভিডিও দেখি তখন মাঝে মাঝে আমাদের পছন্দের কিছু গান থাকে বা পছন্দের কিছু ইসলামী সঙ্গীত থাকে যেগুলো আমাদের বারবার শুনতে ইচ্ছে করে। তো ইউটিউবে কিন্তু কোনো একটা ভিডিও শেষ হলে পরবর্তীতে আরেকটা ভিডিও অটোমেটিক চালু হয়ে যায় অথবা অফ হয়ে যায়। তো আমরা যদি চাই কোনো একটা গান বা কোনো একটা সঙ্গীতকে অটোমেটিক বারবার চালাতে, তখন আমরা এই লুপ অপশনটি ইউজ করব। ধরুন এই ভিডিওটা আমি প্লে করছি, এটা কোনো একটা মিউজিকের ভিডিও, আমি চাচ্ছি যে এটাকে বারবার শুনতে যাতে আমি অন্য কাজ করব কিন্তু মিউজিকটা ভিতরে ভিতরে চলতে থাকবে। তখন এই মিউজিকের উপরে অথবা এই ভিডিওর উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো এবং এখান থেকে এই যে লুপ অপশন যেটা রয়েছে এখানের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু অটোমেটিক বারবার চালানোর জন্য রেডি হয়ে গেল। এখন আমরা দেখতে চাই এটা আসলে বারবার রিপিট হয়ে চলে কিনা। আমি একদম শেষ পর্যায়ে এসে ভিডিওটাকে প্লে করে দিচ্ছি। এই যেখান থেকে প্লে হচ্ছে এবং ভিডিও যখন শেষ হবে দেখবেন অটোমেটিক কিন্তু আবার এই ভিডিওটাই চালু হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে অন্য কোনো ব্রাউজারে চলে যাই অথবা মিনিমাইজ করে কম্পিউটার অন্য কাজ করি, তারপরেও কিন্তু আমার যে মিউজিক লুপ করে রেখেছি সেটা কিন্তু বারবার চলতে থাকবে, মানে একই গান বারবার বাজতে থাকবে, আমাকে কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। যদি এই লুপ অপশনটাকে আমি চেঞ্জ করতে চাই তখন আমি ভিডিওর উপরে মাউস দিয়ে আবার রাইট বাটন ক্লিক করব এবং এই লুপের উপরে একটা ক্লিক করে দিব। তখনই কিন্তু টিক চিহ্ন যেটা বা লুপ অপশন যেটা চালু ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড মোড। এই রেস্ট্রিক্টেড মোড কি? এই রেস্ট্রিক্টেড মোড হচ্ছে আমরা যখন ইউটিউবে প্রবেশ করি, ইউটিউবে আমাদের ইন্টারফেসের মধ্যে অনেক ধরনের ভালো ভিডিওর সাথে আজে বাজে কিছু ভিডিও কিন্তু অনেক সময় চলে আসে। তো আমি যদি মনে করি যে এই আজে বাজে ভিডিও আমার ইউটিউবে আসবে না বা আমার ইন্টারফেসে আসবে না, তখন কিন্তু এই রেস্ট্রিক্টেড মোড আমাকে অন করে রাখতে হবে। এই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফ্যামিলি নিয়ে অনেক সময় ইউটিউব দেখতে বসি, তখন কিন্তু আমাদের সামনে নানা ধরনের আজে বাজে ভিডিও চলে আসে। তো আমরা যদি সেই ধরনের আজে বাজে ভিডিও বন্ধ রাখতে চাই, মানে আমার ইউটিউবে কখনই আসবে না, তখন আমরা এই অপশনটা চালু করে দেব। তো রেস্ট্রিক্টেড মোড চালু করার জন্য আমরা এই যে উপরে ডান পাশে কোনায় যে লোগো রয়েছে এই লোগোর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবো, তার মধ্যে থেকে এই অপশনটা হচ্ছে রেস্ট্রিক্টেড মোড অফ, মানে এটা এখন অফ করা আছে। আমি যদি এটা চালু করতে চাই এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অন করার অপশন, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার ইউটিউবের মধ্যে রেস্ট্রিক্টেড মোড যেটা সেটা কিন্তু চালু হয়ে গেল। এখন কিন্তু আমার ইউটিউবের মধ্যে আজে বাজে কোনো ভিডিও আসবে না। আশা করি ইউটিউবের এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে নট ইন্টারেস্টেড এবং ডোন্ট রিকমেন্ড চ্যানেল। এই দুটো বিষয় কি চলুন বিস্তারিত জেনে নিই।
আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ইউটিউবে প্রবেশ করি তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে এবং এখানে নানা ধরনের ভিডিও চলে আসে, কোনোটি ভালো কোনোটি খারাপ। তো এখান থেকে কোনো ভিডিও যদি মনে হয় যে এই টাইপের ভিডিও আমার ইউটিউবের সামনে না আসুক, আমি এই টাইপের ভিডিওগুলো চাই না বা এই টাইপের চ্যানেলও চাই না, তখন কিন্তু আমরা খুব সহজেই নট ইন্টারেস্টেড এবং ডোন্ট রিকমেন্ড চ্যানেল এই দুটো অপশন কাজে লাগাতে পারি। কিভাবে সেটা? ধরুন এই টাইপের ভিডিওটা আমার ইউটিউবের সামনে আর দেখতে চাই না, অথবা অন্য কোনো আজে বাজে ভিডিও হতে পারে। আমি এটাকেই এক্সাম্পল হিসেবে নিচ্ছি। আমি যদি মনে করি এই টাইপের ভিডিও কখনোই আমার ইউটিউবের সামনে আসবে না, তখন আমি চাইলে এটাকে অফ করে দিতে পারি। যেমন এই ভিডিওটার নিচে দেখেন ডান পাশে ছোট করে 3 ডট রয়েছে, আমি এই 3 ডটের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্টেড একটা অপশন চলে আসছে। আমি যদি এই নট ইন্টারেস্টেড এর মধ্যে একটা ক্লিক করে দিই তখন এই টাইপের ভিডিও কিন্তু আমার সামনে আর কখনোই আসবে না। আর যদি মনে করি এই টাইপের চ্যানেলই আমার সামনে না আসুক, তখন এখান থেকে আমি এই যে ডোন্ট রিকমেন্ড চ্যানেল এটার মধ্যে একটা ক্লিক করে দিব। তখন কিন্তু এই টাইপের কোনো চ্যানেলই ইউটিউবে আমার সামনে শো করবে না। ধরুন আমি এই টাইপের ভিডিওকেও অফ করে দিতে চাই, তখন আমি এই ভিডিওর যে 3 ডট রয়েছে এখানে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে নট ইন্টারেস্টেড এটাতে ক্লিক করে দিলে কিন্তু এই টাইপের ভিডিও আসবে না। আর যখন ডোন্ট রিকমেন্ড চ্যানেল, তখন এই টাইপের চ্যানেল কিন্তু ইউটিউব আমাকে আর শো করাবে না। আশা করি ইউটিউবের এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে। ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইউজফুল, এটা সবার জন্য প্রয়োজন। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে ইউটিউবের ফিল্টার্স অপশন। চলুন ফিল্টার অপশনের বিস্তারিত জেনে নিই। আমরা যখন ইউটিউবে এসে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু ওদের মতো করে আমাদের সামনে যে কোনো রেজাল্ট শো করায়, কিন্তু আমি যদি চাই এই সার্চ অপশনটাকে ফিল্টার করে আমাদের নিজেদের মতো করে যা চাই তাই কিন্তু সামনে নিয়ে আসতে পারবো। যেমন আমি যদি এই সার্চ অপশনে লিখে দিই কম্পিউটার কোর্স, লিখে এন্টার প্রেস করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু কম্পিউটার কোর্সের অনেক ভিডিও পেয়ে গেলাম। কিন্তু আমরা যদি এই সার্চের পরে ফিল্টার অপশনটাকে বেছে নিই তখন কিন্তু আমরা আমাদের মতো করে আমরা যেভাবে চাচ্ছি যা চাচ্ছি তাই কিন্তু আমরা আমাদের মতো করে খুঁজে নিতে পারবো। আপনি কি জানেন বেসিক আইটি একাডেমি সম্পূর্ণ বিনামূল্যে একদম নতুনদের জন্য হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বিষয়ক 11টি কোর্স রয়েছে সম্পূর্ণ ফ্রিতে এবং এখানে দেখেন আমাদের কোর্সগুলো চমৎকার করে সাজানো রয়েছে। আমাদের রয়েছে একদম নতুনদের জন্য হাতে কলমে সম্পূর্ণ বিনামূল্যে 28 পর্বের কম্পিউটার কোর্স। যাদের ল্যাপটপ রয়েছে তাদের জন্য রয়েছে ল্যাপটপ প্রশিক্ষণ 20 পর্বের। কম্পিউটার শেখার পরেই আপনাকে শিখতে হবে ইন্টারনেট প্রশিক্ষণের উপরে রয়েছে আমাদের 27 পর্বের কোর্স। এরপর রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইংলিশ টাইপিং, বাংলা টাইপিং এবং এরপর রয়েছে ভিডিও এডিটিং কোর্স 20 পর্বের। এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তার জন্য কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে 18 পর্বের। আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার এই 11টি কোর্স করতে চান তাহলে এখনই আমাদের বেসিক আইটি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনি যদি মোবাইল দিয়ে আইটি এক্সপার্ট হতে চান আপনার জন্য কিন্তু আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে বেসিক মোবাইল একাডেমি। এই চ্যানেলে শুধুমাত্র মোবাইলে এক্সপার্ট হওয়ার জন্য যা দরকার সব কিছু আপলোড করা হচ্ছে। আমাদের মোবাইল একাডেমিতে মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কোর্স কিন্তু চলছে সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্সটি 20 পর্বের হবে। আমাদের 1 থেকে 12 পর্ব পর্যন্ত অলরেডি আপলোড হয়ে গেছে, বাকি পর্বগুলো অচিরে আপলোড হবে। আপনি যদি মোবাইল দিয়ে আইটি এক্সপার্ট হতে চান তাহলে আমাদের বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ইউটিউব সার্চে ফিল্টার অপশনটাকে বিস্তারিত বোঝার জন্য আমরা অন্য একটা শব্দ সার্চ করছি। আমি এখানে লিখে দিচ্ছি বাংলা নাটক, লিখে আমি এই সার্চ অপশনে ক্লিক করে দেব অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। এন্টার প্রেস করার সাথে সাথে এখানে দেখেন অনেক বাংলা নাটক চলে আসছে। এখন একটা বিষয় খেয়াল করুন, আমি যখন বাংলা নাটক লিখে সার্চ করলাম এখানে দেখেন একটা নাটক চলে আসছে একদিন আগে যে নাটকটা আপলোড হয়েছে এবং এরপরের নাটকটা দেখেন 11 ঘন্টা আগে আপলোড হয়েছে। এবং আমরা যদি নিচের দিকে যাই এই নাটকটা কিন্তু 8 দিন আগে আপলোড হয়েছে, তারপরেরটা হচ্ছে 4 দিন আগে এবং এই নাটকটা কিন্তু 6 দিন আগে। তো নাটক লিখে সার্চ করার পর আমাদের সামনে যে রেজাল্ট আসছে সেটা কিন্তু বিভিন্ন দিনের, এমনও হতে পারে 1 মাস আগের, এমনও হতে পারে 2 মাস আগের, এমনও হতে পারে 1 বছর আগে নাটক আসছে। কিন্তু আমি যদি চাই ইউটিউবের মধ্যে আজকে যে নাটকগুলো আপলোড হয়েছে শুধুমাত্র ওই নাটকগুলো, অথবা এই সপ্তাহের মধ্যে যে নাটকগুলো আপলোড হয়েছে, অথবা এই মাসের মধ্যে যে নাটকগুলো আপলোড হয়েছে আমি শুধু সেগুলো চাই, সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে ফিল্টার অপশনে। আমি এখান থেকে ফিল্টার অপশনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে ফিল্টার একটা অপশন চলে আসছে। এই অপশনটা তখনই আসবে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করব।
নর্মালি আমরা যখন ইউটিউবের মধ্যে থাকবো তখন কিন্তু এই ফিল্টার অপশনটা এখানে শো করবে না। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ফিল্টারের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই সার্চ অপশনের 5টি অপশন আমাদের সামনে চলে আসছে। একটা হচ্ছে আপলোড ডেট, একটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে ডিউরেশন, একটা হচ্ছে ফিচার্স, একটা হচ্ছে সর্ট বাই। তো এই 5টি ফিল্টারের মধ্যে শুরুতেই আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে আপলোড ডেট। মানে আমরা যে নাটকটা চাচ্ছি এটা নাটক না হয়ে অন্য যে কোনো বিষয় হতে পারে। আমি একটা নাটক দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো দেখেন এখানে লাস্ট আওয়ার এবং টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার পর্যন্ত দেওয়া আছে। তো আমি যদি চাই লাস্ট আওয়ারে যতগুলো নাটক আপলোড হয়েছে সেই নাটকগুলো শুধু আমার সামনে আসবে, তখন আমি এখান থেকে এই লাস্ট আওয়ারের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে লাস্ট ঘন্টার মধ্যে যতগুলো নাটক আপলোড হয়েছে সবগুলো আমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন একটা নাটক, এটা মাত্র 1 ঘন্টা আগে আপলোড হয়েছে এবং এই নাটকটা হচ্ছে 14 মিনিট আগে, এবং এভাবে যদি আমরা নিচে যাই এটা হচ্ছে 45 মিনিট আগে। তার মানে 1 ঘন্টার ভিতরে যতগুলো নাটক আপলোড হয়েছে আমরা কিন্তু সেই নাটকগুলো এখানে দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখানে ফিল্টার আবার চলে যাই এবং এখান থেকে আমি চাচ্ছি যে টুডে মানে আজকের দিনে যতগুলো নাটক আপলোড হয়েছে সেগুলো দেখেন এখানে 11 ঘন্টা আগে, 11 ঘন্টা, 14 ঘন্টা, 8 ঘন্টা, তার মানে এখানে যত নাটক আছে এই সবগুলো কিন্তু আজকে আপলোড হয়েছে। এবং আমি যদি আবার ফিল্টারে চলে যাই এবং এখান থেকে দিস উইকে ক্লিক করে দেই, দেখেন এই সপ্তাহের মধ্যে যতগুলো নাটক আপলোড হয়েছে সবগুলো চলে আসছে। এবং আমি যদি চাই এই মাসের মধ্যে, তখন কিন্তু এই মাসের মধ্যে যতগুলো নাটক আপলোড হয়েছে তখন কিন্তু শুধুমাত্র ওই নাটকগুলো আমাদের সামনে চলে আসবে। তার মানে শুধুমাত্র নাটক না, আপনি যদি ওয়াজ সার্চ করেন এই মাসের মধ্যে যতগুলো ওয়াজ আসে সেগুলো পাবেন। আপনি যদি এখান থেকে কম্পিউটার কোর্স চাচ্ছেন এই মাসের মধ্যে যতগুলো কোর্স আসে সেগুলো পাবেন। এবং আমি যদি এখান থেকে দিস ইয়ারে ক্লিক করে দিই, তার মানে এই বছরের মধ্যে যতগুলো নাটক ইউটিউবে আপলোড হয়েছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। দেখুন এই নাটকটি কিন্তু 2 সপ্তাহ আগে আপলোড হয়েছে। এভাবে আমরা এখান থেকে যত নিচের দিকে যাব তখন এই বছরের ভিতরে যত নাটক আপলোড হয়েছে সবগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। ইউটিউব সার্চ ফিল্টারের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টাইপ। এই টাইপটা হচ্ছে ইউটিউব সার্চের মধ্যে আমরা আসলে কোন টাইপের বিষয় চাচ্ছি সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন টাইপের মধ্যে রয়েছে ভিডিও, চ্যানেল, প্লেলিস্ট, মুভি। মানে আমরা যদি মনে করি শুধু ভিডিও চাই তখন আমরা ভিডিও সিলেক্ট করে দিব। ভিডিও কিন্তু অটোমেটিক দেওয়াই থাকে। আমি যদি মনে করি যে নাটক নিয়ে ইউটিউবে যতগুলো চ্যানেল আছে আমি শুধু ওই চ্যানেলগুলো চাচ্ছি, তখন আমি এখান থেকে এই চ্যানেলের মধ্যে একটা ক্লিক করে দিব। চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখেন ইউটিউবের মধ্যে নাটক নিয়ে যতগুলো চ্যানেল আছে আমাদের সামনে কিন্তু এখন শুধুমাত্র ওই চ্যানেলগুলো চলে আসছে, ঠিক আছে। এবং এই ফিল্টারের মধ্যে আমি যদি এখান থেকে প্লেলিস্টে ক্লিক করে দেই, তার মানে ইউটিউবের মধ্যে নাটক নিয়ে যতগুলো প্লেলিস্ট রয়েছে আমরা শুধু ওই প্লেলিস্টগুলো চাই, তখন আমি এখান থেকে এই প্লেলিস্টের মধ্যে একটা ক্লিক করে দিব। প্লেলিস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখন যে রেজাল্ট আসলো সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে নাটক নিয়ে যতগুলো প্লেলিস্ট রয়েছে সব কিন্তু আমাদের সামনে। তার মানে একটা প্লেলিস্টে কিন্তু একটা নাটক না, এই প্লেলিস্টের ভিতরে কিন্তু 91টি ভিডিও রয়েছে। এবং এখান থেকে যদি আমি নিচের দিকে আরও যাই, এটার মধ্যে 16টি, এটার মধ্যে 10টি, এটার মধ্যে 6টি, এটার মধ্যে 84টি, এটার মধ্যে 173টি। তো আমি যদি প্লেলিস্ট থেকে কোনো একটা প্লেলিস্টে ক্লিক করে দেই, এই প্লেলিস্টের মধ্যে কিন্তু 84টি ভিডিও রয়েছে। আমি যদি এই প্লেলিস্টের মধ্যে ক্লিক করে দিই তখন দেখেন এখানে আরশ খান নামে নাটক, যেটা এখানে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে কিন্তু আরশ খান নাটক নামের যে প্লেলিস্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এখানে দেখেন যত নাটক আছে, তার মানে আরশ খানের যত নাটক আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি একসাথে, অনেক অনেক নাটক। ইউটিউব সার্চ অপশনের ফিল্টারের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডিউরেশন। মানে আমরা ইউটিউবের মধ্যে নির্ধারণ করে দিতে পারবো যে কত মিনিটের ভিডিও আমি চাচ্ছি। ধরেন সার্চ অপশন আমি নাটক লিখে দিলাম এবং এখান থেকে আমি যদি চাই যে আমি শুধু 4 মিনিটের ভিডিও চাই, যে নাটকগুলো বা নাটকের ক্লিপসগুলো শুধুমাত্র 4 মিনিট, আমি শুধু ওগুলোই চাচ্ছি, অন্য কিছু না। এরপরে যদি এখানে দেই 4 থেকে 20 মিনিট, যে এর বাইরে কোনো মিনিটের বা বড় ভিডিও আমি চাচ্ছি না, তখন আমি এটা মানে সিলেক্ট করে দিতে পারবো। এবং এটা হচ্ছে 20 মিনিটের উপরে। আমি যদি 20 মিনিটের উপরে ক্লিক করি 20 মিনিটের নিচে কোনো ভিডিও আসবে না, সবগুলো 20 মিনিটের উপরে যেগুলো সেগুলো আসবে। আমি যদি এখানে এই 4 মিনিটের মধ্যে একটা ক্লিক করে দেই, দেখুন এখন যে ক্লিপগুলো আসছে এটা হচ্ছে 2 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট, 4 মিনিট, মানে এরকম। আশা করি ফিল্টারের এই আপলোড ডেট, টাইপ, ডিউরেশন আমরা ক্লিয়ার হয়েছি। ইউটিউব সার্চের মধ্যে আমরা একটু ভিন্ন কিছু সার্চ করে ফিল্টার করে দেখে আরও ভালো কিছু পাওয়া যায় কিনা। আমি যদি ইউটিউব থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চাই
তখন আসলে কিভাবে সার্চ করব। আমি যদি এই সার্চ অপশনে লিখে দিই ডিজিটাল মার্কেটিং, লিখে যখন সার্চ করে দেব, ক্লিক করার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেক ভিডিও আমাদের সামনে চলে আসবে, যেখান থেকে আমরা একদম বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো। এবং এখানে বাংলা ভিডিও রয়েছে, ইংলিশ ভিডিও রয়েছে, হিন্দি ভিডিও রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। এখন যদি আমি মনে করি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা কোর্স চাই, তখন আসলে কিভাবে সার্চ করব। আমি এখানে লিখে দিব ডিজিটাল মার্কেটিং কোর্স, লিখে সার্চ করে দেব। ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করার সাথে সাথে এখন কিন্তু আমাদের সামনে সিঙ্গেল ভিডিও আসে নাই, যে কোর্সগুলো আছে ইউটিউবের মধ্যে সেই কোর্সগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স, এখানে কিন্তু 41টা ভিডিও রয়েছে এবং এরপরে ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে 55টা ভিডিও। ঠিক আছে, আমরা যারা আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, কোর্স রয়েছে, আপনি এই ভিডিওগুলো আগে চেষ্টা করতে পারেন। এবং এখানে দেখেন আরেকটা কোর্স রয়েছে 23টা ভিডিও, এটা রয়েছে ফুল কোর্স 1 ঘন্টা 46 মিনিটের ভিডিও। এবং এখানে আরেকটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স রয়েছে ফ্রিতে 51টা ভিডিও। আশা করি ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চান, যারা বিভিন্ন জায়গায় কোর্স কিনতে চান, না কিনে ইউটিউবে চলে আসুন এবং এই কোর্সগুলো আগে দেখা শুরু করুন। এখানে কিন্তু 1টা 2টা ভিডিও না, ঠিক আছে, আমরা যখন নিচের দিকে যাব আরও অনেক ভিডিও পাবো। এবং এখান থেকে যদি আমরা ফিল্টারে চলে যাই, এই যে ফিল্টারে চলে গেলাম এবং এখান থেকে যদি আমি প্লেলিস্টে ক্লিক করে দিই, চ্যানেলে ক্লিক করে দিই, আমি এখান থেকে প্লেলিস্টে একটা ক্লিক করে দিই। প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথেই দেখেন এখন আমাদের সামনে যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু সবগুলো প্লেলিস্ট। ঠিক আছে, এই যে আমি যদি নিচের দিকে যাই, এগুলো সব ডিজিটাল মার্কেটিংয়ের উপরে প্লেলিস্ট। আশা করি এই সার্চ অপশনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমাদেরকে অনেক কাজে দেবে। ইউটিউব সার্চের ফিল্টার অপশনে আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন এখানে শর্ট বায়ের মধ্যে একটা অপশন রয়েছে। আমরা যে নাটক সার্চ করেছি, এখন যদি চাই যে আপলোড ডেট, সেটাও পেতে পারি। আমি যদি এখান থেকে ভিউ কাউন্ট দিই, মানে ইউটিউবের মধ্যে কোন নাটকগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে, আমি কিন্তু এখানে ক্লিক করলে ওই নাটকগুলো পাবো। আমি যদি এখানে রেটিংয়ে ক্লিক করি, তখন আসলে কোন ভিডিওগুলো রেটিংয়ের মধ্যে সবচেয়ে ভালো সেগুলো কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাবো। এটা কিন্তু শুধু নাটকের ক্ষেত্রে না, আমি নাটক দিয়ে শুধু বোঝাচ্ছি, এরকম যে কোনো বিষয় দিয়ে কিন্তু আপনি এই ফিল্টার দিয়ে আপনার মনের মতো করে খুঁজে নিতে পারেন। তো আমি যদি এখান থেকে ভিউ কাউন্টের মধ্যে ক্লিক করে দিই, মানে ইউটিউবের মধ্যে কোন নাটক সবচেয়ে বেশি ভিউ, আমরা সেটা দেখতে চাই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও 255 মিলিয়ন, 2 বছর আগে নিলয় আলমগীরের, দেখেন এখানে 255 মিলিয়ন। তো টপ ভিউ বা সর্বোচ্চ ভিউ নাটকের মধ্যে এই নাটকটা কিন্তু এখন সর্বোচ্চ, তার মানে হচ্ছে 33 মিলিয়ন ভিউ এই নাটকের মধ্যে। এবং এখানে আরেকটা নাটক রয়েছে যেটা হচ্ছে 31 মিলিয়ন ভিউ। তার মানে আমরা কিন্তু ইউটিউবের মধ্যে যে কোনো বিষয় সার্চ করে সর্বোচ্চ ভিউ কোনটা, সেটা কিন্তু এখান থেকে খুব সহজে আমরা ফিল্টার করে খুঁজে নিতে পারবো। এবং ইউটিউব সার্চের ফিল্টারের মধ্যে এখানে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, যেমন ফিচারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। যেমন এখানে লাইভ রয়েছে, আপনি যদি শুধু লাইভ ভিডিও চাচ্ছেন, যে সার্চ করেছি সেই বিষয়ের উপরে লাইভ, তখন কিন্তু শুধুমাত্র যেগুলো লাইভ হচ্ছে আমরা সেগুলো দেখতে পারবো। এবং এখানে 4K রয়েছে, HD ভিডিও রয়েছে, এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এই সবগুলো বিষয় আমরা ট্রাই করব এবং ইউটিউব সার্চের বস হয়ে যাব। আমরা যদি এখানে 4K ভিডিওর একটা এক্সাম্পল দেখি, আমি চলে যাচ্ছি এই সার্চ অপশনে। আমরা যদি এই সার্চ অপশনে লিখে দিই নেচার ভিডিও, লিখে সার্চ করে দেব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেক নেচার ভিডিও চলে আসছে। এবং এই নেচার ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই 4K, তার মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখানে কিন্তু শুরুতে যে ভিডিওটি সেটাও কিন্তু 4K, তো সবগুলো হয়তো 4K না, আমরা চাচ্ছি 4K ভিডিও। তখন আমরা এখান থেকে এই ফিল্টারে চলে যাব এবং এই 4K এর মধ্যে একটা ক্লিক করে দেব। এখন যে ভিডিওগুলো আমাদের সামনে সেগুলো কিন্তু সবগুলোই 4K। দেখেন এটা 4K, এটা 4K, এটা 4K, তার মানে এই সবগুলো ভিডিও এখন 4K ভিডিও। আজকে আমরা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের প্রথম পর্বে 10টি বিষয় শিখলাম। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের দ্বিতীয় পর্বে আরও অনেক চমৎকার কিছু শেয়ার করা হবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের দ্বিতীয় পর্বে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।